নমস্কার দর্শক বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি হলো কাঁচকলার কোপ্তাকারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আমি এর জন্য 150 গ্রাম মতন মটর ডাল 3 থেকে 4 বার আমি ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। আমি একবার ধুয়ে নিয়েছি, আরও দুবার আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। যতক্ষণ একটা পরিষ্কার জল বেরোচ্ছে আমি ততক্ষণ ভালো করে ধুয়ে নেব। এটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 1.5 ঘন্টা রেখে দেবো। ফিরে আসছি 1.5 ঘন্টা পর। এটা আমার ভিজে গেছে, দেখতেই পাচ্ছ এটা ফুলে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ডালটাকে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, 3 থেকে 4টে আদা কুচি আর 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, মিহি করে ব্লেন্ড করে নেবো। এটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। আর এর জন্য দরকার যেটা আসল উপকরণ কাঁচকলার কোপ্তাকারি, এর জন্য 2টো কাঁচকলা নিয়ে নিয়েছি। এবার কাঁচকলার খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো একটা আলু। আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আগের থেকে, যাতে আমার এটা ছাড়াতে মানে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার আমি প্রেসার কুকারের মধ্যে আমি একটা সিটি দিয়ে নেবো এটাকে, কাঁচকলা আর আলুটাকে। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ 1 চামচ আর 1 চামচ হলুদ। এবার আমি এটাকে একটা সিটি দিয়ে নিচ্ছি। এবার এটা সেদ্ধ হতে হতে আমি আলু কেটে নিয়েছি, আর এর জন্য যে মশলাটা দরকার সেটা আমি এখন রেডি করে রাখছি। এর জন্য নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, আর দিয়ে দিচ্ছি একটু চালমগজ। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পেঁয়াজ রসুন চলবে না, তাই এই ঘনত্বটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চালমগজ। এটা মশলাটাও আমার হয়ে গেছে। ততক্ষণে আমার এটাও সেদ্ধ হয়ে গেছে কাঁচকলার আলুটাকে। এবার আমি একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এবার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেবো। আলুর খোসাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম আগের থেকে, আর কাঁচকলার খোসাগুলোকে আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আলুটা আর কাঁচকলাটাকে ম্যাশ করে আমি ডালের সাথে মিশিয়ে নেব। কাঁচকলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার ছাড়ানো। এবার আমি কাঁচকলা আর আলুটাকে এই ডালের সাথে আমি একসঙ্গে ম্যাশ করে দেবো। তোমরা চাইলে আলাদা করে ম্যাশ করে দিয়ে তারপরে ডালের সাথে মেশাতে পারো। আমি হাতে কম সময় থাকলে এইভাবেই করে নিতে পারো তোমরা, তাড়াতাড়ি হয়ে যাবে এটা। এবার আলু আর কাঁচকলাটাকে ম্যাশ করে আমি ডালের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা আমি অ্যাড করছি। এটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এর মধ্যে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মশলাগুলোকে সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে আমি রেডি করে নেব। হাতে তেল দিয়ে নিয়েছি, একে একে আমি ডোগুলো রেডি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুসারে অনুযায়ী তোমরা এটাকে শেপ দিয়ে নিতে পারো। আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার শেপ দিয়ে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নেব। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, যেহেতু এই কোপ্তাগুলোকে ফ্রাই করতে হবে, আমি সাদা তেলেই করে নিচ্ছি। এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর বাকিটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আর আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। আর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার ফোড়নটাকে 3 থেকে 4 সেকেন্ড আমি ফ্রাই করে নিচ্ছি। আর এর মধ্যে যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব একসঙ্গে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। একটু হালকা তেল ছাড়লে আমি আলুগুলোকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। কষাতে কষাতেই মশলার তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম
5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালো করে আমি নেড়ে চেড়ে এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চেরা। তারপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি আর ভেজে রাখা কোপ্তাগুলোকে আমি এর সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। এবার কোপ্তাগুলোকে একসঙ্গে দিয়ে আরও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে নিলাম। কোপ্তাগুলো ভিজে গেছে, রসের সঙ্গে মানে ঝোলটা ঢুকে গেছে। খেতেও খুব সুন্দর হয়। এইভাবে তোমরা ট্রাই করবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু শাহি গরম মশলা আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে আমি একটু ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে ওপর থেকে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতেও পারো। তারপরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। নিরামিষের দিনে এটা দারুণ একটা রেসিপি। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।